ما يزرون صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي على الناس سنوات خضاعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের তৃতীয় জুমায় আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। সকল ব্যস্ততা, গল্প এবং দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে আজকের এই বাইতুস সুজুদ মসজিদে আমাদেরকে জুমার নামাজের জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। নামাজের পূর্ব মুহূর্তে সমস্তিষ্কে মহান রবের গোলামি করার সুযোগ পেয়েছি। সকলে আবার আলহামদুলিল্লাহ। আজকে 22শে মুহররম 1447 হিজরি, 3 শ্রাবণ 1432 বাংলা, 18 জুলাই 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব দ্বিতীয়। অর্থাৎ গত জুমা আমরা প্রথম পর্ব হয়েছে, আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। কিয়ামতের আলামতগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্টভাবে আমাদের সম্পর্কে বর্ণনা করেছেন, যেগুলো আমরা আয়নার মতো একেবারে দেখতে পাচ্ছি। এবং এই আলামতগুলো যাদের উপর সংঘটিত হবে তারাই পৃথিবীতে সবচেয়ে লানতপ্রাপ্ত ব্যক্তি হবে এবং তাদের জন্য চিন্তনীয় বিষয়, পরিবর্তন হওয়ার বিষয়। আজকে কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের আলামত এই দ্বিতীয় পর্বে আজকের কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় যে সকল বিষয়গুলো থাকছে, অযোগ্য খেয়ানতকারী ব্যক্তিগুলো ক্ষমতা চালাবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে এবং প্রতারণা, ধোঁকা ও অন্যায় অবিচারে পৃথিবী ভরপুর হয়ে যাবে। জবরদখলদারি ও চাঁদাবাজের সয়লাভ হবে। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার এই ভয়াবহতা আলামতগুলো আমাদের এজন্যই বলেছেন, যখন এই আলামতগুলো পৃথিবীতে সংঘটিত হবে তখন প্রত্যেকেই বুঝতে হবে ইমাম মাহদি এবং দাজ্জালের আবির্ভাব আসার আগমন হয়েছে। পুরা পৃথিবীর চিত্রপট এবং বর্তমান প্রেক্ষাপট আমরা যদি লক্ষ্য করি তাহলে কিয়ামত অতি সন্নিকটে, যার আলামতগুলো আমরা স্বচক্ষে দেখতে পেরেছি। এবং কিয়ামতের আলামতগুলো বর্ণনা করেছেন এত সূক্ষ্মভাবে যে কোনো একজন ব্যক্তি তার নিজের ব্যক্তিগত জ্ঞান দ্বারাও যদি সেগুলোকে বিশ্লেষণ করতে চায়, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমরা বেখেয়াল, এই আলামতগুলো সংগঠিত হচ্ছে, এরপরও আমরা বেপরোয়া, আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না। কখন কিয়ামত হবে সেটা তো খুদ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কেননা কিয়ামত সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো দিন কেউ পৃথিবীতে বলে যান নাই। তাহলে আমাদের আলামত সংগঠিত হওয়ার আগেই আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের বেখেয়াল থেকে খেয়ালে ফিরে আসতে হবে, বেহুশ থেকে হুশ ফিরে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সূরাতুল আনআমের 31তম আয়াতে মহান রব ঘোষণা করেছেন,
قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون সূরা আনআম 31 আয়াত। আল্লাহ বলেন قد خسر الذين كذبوا بلقاء الله, ধ্বংস ক্ষতিগ্রস্ত ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে, যারা আল্লাহর সাথে আল্লাহর সামনে দাঁড়ানোকে, নিজের হিসাবের ব্যাপারে সাক্ষাৎ হওয়াকে অবিশ্বাস করেছে। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাহ, যখন এমনকি হঠাৎ করে যখন কিয়ামত এসে পড়বে, হঠাৎ করে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তাদের সামনে, তখন তারা দেখতে পাবে, তখন তারা বলবে ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তারা বলে উঠবে হায় আক্ষেপ, হায় আফসোস, আমরা তো আগেই এই ঘটনার মধ্যেই পড়ে গেলাম। কিয়ামত সংঘটিত হয়ে গেল, কিছুই বলতে পারলাম না, অথচ কিয়ামত থেকে ফিরে আসার আমরা কোনো প্রস্তুতি নিতে পারলাম না। সুতরাং কিয়ামতের মাধ্যমে প্রত্যেকেই যখন গ্রেফতার হয়ে যাবে, তারা নিজেদের আমল সম্পর্কে তখন নিজেরাই বুঝতে পারবে। রবের সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে, রবের সাক্ষাৎকে যারা বেখেয়ালভাবে বেপরোয়াভাবে চলছে, তারা উদাসীন ছিল, ওই সকল ব্যক্তিগুলো আবার নিজেরাই বলবে ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, অথচ তারা যেই পাপের মধ্যে লিপ্ত ছিল, যেই পাপের বোঝা তারা বহন করতেছিল, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম, ওই পাপের বোঝাগুলো নিজেরাই বহন করতে হবে, নিজেরাই সেই পাপিষ্ট অপরাধীর বোঝা বহন করতে থাকবে। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াজিরুন, নিজেদের পাপের বোঝা নিজেরাই বহন করা, এটা সবচাইতে নিকৃষ্ট এবং এটা অতি ভয়ানক একটি বিষয়। পাপের বোঝা বহন করে মহান রবের সামনে কিভাবে যাবে? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে বললেন, বেখেয়ালভাবে যারা এখন রয়েছে তারা বুঝতেই পারবে না কিভাবে কখন কিয়ামত হয়ে যাবে। এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে গিয়েছেন, হাদিসের ভিতরে এত স্পষ্ট করেছেন যে আমরা আমাদের এই যে পাপের বোঝা যে বহন করছি, যে যে কাজের মধ্যে ব্যস্ত রয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন ওয়ালা তাকুমান্না সাআতু ওয়া ক্বাদ নাশারা রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। হাদিসটি বুখারী শরীফের 6506 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাকুমান্না সাআ ক্বাদ নাশারা রাজুলানি বাইনা সাওবাহুমা বাইনাহুমা, দুইজন ব্যক্তি একে অপরে কাপড় বিক্রেতা করবে। কাপড়ের দোকানে গিয়ে একজন আরেকজনের কাছে ক্রয় বিক্রয় করার জন্য কাপড় এভাবে খুলে দেবে। ফালা ইয়াতাবায়ানিহি, অথচ এখনো কাপড় বিক্রি হয় নাই, শুধু তারা দেখাশোনা করতেছে, ভাঁজ খুলে খুলে দেখাচ্ছে, ভাঁজ করছে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, এখনো দোকানদার ভাঁজ করে তাকের ভিতর রাখতেও পারে নাই। এমত অবস্থার মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না কিয়ামত সংঘটিত হয়েছে, অথচ তারা বেচা কেনার মধ্যে রয়েছে। এই হাদিসের মধ্যে লম্বাভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা খাবার খেতেছিল ওই খাবারের অবস্থার মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যারা রাস্তার মধ্যে ছিল রাস্তার মধ্যেই তাদের এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। গল্প গুজবে মত্ত ছিল, গল্প গুজবের মধ্যেই তার কিয়ামত সংঘটিত হয়ে যাবে। খারাপ কাজ যাদের করে অভ্যস্ত ছিল, ডিজে পার্টি গান নিয়ে যারা ব্যস্ততায় ছিল, এমত অবস্থার মধ্যেই তারা এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বলতেই পারবে না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ইযা জাআতহুমুস সাআ, যখন হঠাৎ করে তাদের সামনে এভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুতরাং কোনো মানুষ কোনোভাবেই বুঝতেই পারবে না, আর আল্লাহর এই গ্রেফতারের হাত থেকে কেউ তখন রক্ষা করতে পারবে না। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন আমাকে কেউ, দুনিয়ার কোনো ব্যক্তি রক্ষা করার ক্ষমতা তারও আছে নাই।
কোনো নেতারও নাই, কোনো নেত্রীরও নাই, কোনো পিতারও নাই, কোনো আমার দলের লিডারেরও নাই। মহান রবের কিয়ামত যখন আমাকে পাকড়াও করবে, সুতরাং আমরা কেন বেখেয়াল অবস্থায় আছি? আমাকে কোন জিনিস এমন ধরেছে যার কারণে আমরা আমাদের নিজেদের অপরাধ থেকে এখনো ফিরে আসতে পারছি না? আমরা কোন খেয়ালে রয়েছি যার কারণে এখনো আমি আমার জীবনের মদ্যপানের মধ্যেই ব্যস্ত রয়েছি, ফিরে আসতে পারছি না? গান বাজনা নিয়ে এখনো ব্যস্ততা রয়েছি, ফিরে আসতে পারছি না? খুন, মিথ্যা মামলা, ধর্ষণ, চাঁদাবাজি, অন্যায় অপরাধের মধ্যে এখনো লিপ্ত রয়েছি। কোন জিনিস আমাকে ধরেছে যে কিয়ামতের এই ভয়াবহ আলামত সংঘটিত হচ্ছে, অথচ আমি ফিরে আসতে পারছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এইভাবে এই কিয়ামত এর আলামত সংঘটিত হওয়ার আগেই প্রত্যেকের নিজ নিজ খারাপ স্থান থেকে দাজ্জালের আবির্ভাব হওয়ার আগেই আমাদের প্রত্যেককে ফিরে আসা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কিয়ামতের আলামত সামনে যখন আসবে, আমি আগেই প্রথমেই বলেছি, তাহলে মনে রাখতে হবে খলিফাতুল্লাহিল মাহদির আগমনের সন্নিকট এবং দাজ্জালের আবির্ভাবেরও অতি সন্নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছেন। গত জুমায় আমার 11টি আলামত, প্রথম পর্বে আমরা 11টি আলামতের আলোচনা করেছি। আজকে 12 নম্বর আলামত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলতে চাচ্ছেন, আসুন আমরা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দা ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিকু ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। হাদিসটি ইবনে মাজাহ 4036তম হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসি সানাওয়াত, শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করছেন, তোমাদের নিকটে অতি সন্নিকটে এমন একটি জামানা আসতেছেন, খাদাওয়াত, প্রতারণা, ধোঁকায় ভরপুর হয়ে যাবে। মানুষ একে অপরকে ধোঁকা দিতে থাকবে, সুতরাং ধোঁকায় সয়লাভ হয়ে যাবে। গোটা পৃথিবীর যেখানে যাবে, যে অবস্থাতে যাবে, চাকরিতে বলেন, ফ্যামিলিতে বলেন, রাজনীতিতে বলেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাসূল বললেন খাদাওয়াত, ধোঁকায় দিয়ে ভরপুর হয়ে যাবে। বর্তমান জামানায় ধোঁকা আছে কি? আছে না নাই? আছে। তাহলে এই ধোঁকা সমস্ত জায়গাতেই আপনি পাবেন। আপনার নেতাও আপনাকে ধোঁকা দিতে পারে, কারণ আপনাকে যেই ব্যক্তি এই যে নির্বাচিত হওয়ার আগে কিভাবে আপনাকে ধোঁকা দিবে, আপনার লিডার আপনাকে কিভাবে ধোঁকা দিবে, আপনি কিভাবে বুঝবেন? যে সকল ব্যক্তিগুলো নির্বাচিত হওয়ার আগে আপনার বুকের সাথে বুক মিলিয়ে কথা বলবে, বিভিন্ন ধরনের সান্ত্বনা দিবে, আপনাকে নিরাপত্তার আশ্বস্ত দিবে, সাহায্য করার আশ্বস্ত করবে, নানান ধরনের আপনাকে এভাবে উৎসাহ করবে, নির্বাচিত হওয়ার পর ওই ব্যক্তির কাছে যখন আপনি কোনো আবদার নিয়ে যাবেন, ভালো কোনো সুপারিশ নিয়ে যাবেন, তখন যেই বুক আপনার সাথে এভাবে বুক মিলিয়েছিল, ওই ব্যক্তি আপনার দিকে চক্ষু, রক্ত চক্ষু নিয়ে তাকাবে এবং কি দরবার থেকে বের করে দিবে। বের হতে না চাইলে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তার দরবার থেকে ঘাড় দেখা দিয়ে বের করে দিবে। যে ব্যক্তি আপনাকে পূর্বে আশ্বস্ত করেছিল, নিরাপত্তার ব্যবস্থা করেছিল, তারই অতিষ্ঠ হয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ অতিষ্ঠ হয়ে যাবে শুধুমাত্র তার জুলুমের কারণে। সুতরাং নির্বাচিত হওয়ার আগে এক ধরনের প্রতিশ্রুতি, পরে আরেক ধরনের প্রতিশ্রুতি, যাদের সাথে বুক মেলামেলি তারাই রক্ত চক্ষু নিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে দরবার থেকে বের করে দেওয়ার ধোঁকাবাজি আছে কি সমাজে? এই কথাগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। ধোঁকা কাকে বলে, কত প্রকার ও কি কি। যখন একজন ব্যক্তিকে তার আশ্বস্ত অনুরোধে যখন সফল হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়, যখন তার আপনার কাছ থেকে কোনো কিছু পেয়ে যায়, তখন ওই ব্যক্তি আপনাকে ধোঁকা দিতে থাকবে। এটা পৃথিবীতে সয়লাভ করতে থাকবে। এমন ঘটনা পৃথিবীর আনাচে কানাচে সরতেই থাকবে, সরতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এই ধোঁকা প্রতারণা যখন একেবারে বেড়ে যাবে তখন দাজ্জালের আবির্ভাব হবে। এই ধোঁকাটা শুধু রাজনৈতিক অঙ্গনেই থাকবে আমি এত বিশ্লেষণ করছি না, কারণ রাজনৈতিকের এই মাঠে কত প্রকারের ধোঁকা দিতে পারে সেটা আমার চেয়ে আপনারাই ভালো জ্ঞান রাখেন। এছাড়াও আরও ধোঁকার অনেক জায়গা আছে। পারিবারিকভাবে ধোঁকা, স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে, বাবা সন্তানকে ধোঁকা দিচ্ছে, সন্তান বাবাকে ধোঁকা দিচ্ছে, শ্রমিক মালিককে ধোঁকা দিচ্ছে, মালিক শ্রমিককে ধোঁকা দিচ্ছে। এই ব্যবহার, এই পরিবেশ এই সমাজে আছে না? আছে। সুতরাং এই ধোঁকার সংখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা অতিরিক্ত হয়ে যাবে, 6 লাভ হয়ে যাবে। 12 নম্বর আলোচনা, 12 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ নবী বললেন। 13 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসাদ্দাকু ফিহাল কাযিবু, কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী বলেন সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে, ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক, এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে। কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী বললেন যে সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে, দোষী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে রাখবে, আর একজন অপরাধীকে নিরপরাধ বানিয়ে স্বাধীনভাবে তাকে ঘোরাফেরা করার সুযোগ করে দেবে। এমন পরিবেশ আছে কি? আছে। এটাই কিয়ামতের আলামত হবে। তাহলে এই জামানায় এই যে এইভাবে আস্তে আস্তে যদি আপনি পরিবেশ পরিস্থিতি আরও বিশ্লেষণ করতে চান তাহলে দেখবেন অপরাধীকে কিভাবে শুধু স্বাধীনভাবে চলারই অবস্থা তৈরি করে দেয়, বিষয়টি এমন নয়, বরং শেষ জামানায় এমন অবস্থা হবে যে অপরাধীকে তোয়াজ করা হবে, সম্মান করা হবে, স্যালুট করা হবে, আর নিরপরাধ ব্যক্তিদেরকে অপরাধী বানিয়ে বছরের পর বছর তাদেরকে নির্যাতন করা হবে। আমরা এটা স্পষ্ট গত সপ্তাহে দেখেছি, বুধবার আমরা দেখেছি যে যারা অপরাধী, গোপালগঞ্জের সেই ভয়াবহ চিত্র আমরা অনেকেই জানি। প্রকাশ্য রাস্তার ভিতরে ধারালো অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, বন্দুক নিয়ে সাধারণ ছাত্র জনতা এবং নেতৃবর্গদের উপর হামলা করা হয়েছে, অথচ তাদেরকে জঙ্গি বলা, তাদেরকে সন্ত্রাসী বলা বাংলাদেশের কোনো একটি মিডিয়াতেও এই ধরনের প্রতিবেদন করতে দেখা যায় নাই। দেখা গেছে? তাহলে আপনি কি বলবেন? এই ধরনের ধারালো অস্ত্র যারাই বহন করবে, এই ধরনের ধারালো অস্ত্র যারাই নিয়ে এভাবে চলতে থাকবে, একথা স্পষ্ট। একটা ধারালো অস্ত্র এবং বন্দুক এবং যে সকল অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে হামলা করা হয়, দমন করা হয়, এই অস্ত্রগুলো থাকবে রাষ্ট্রের বাহিনীগুলোর কাছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাদের কাছে। এই অস্ত্রগুলো দিয়ে তারা রাষ্ট্রের নিরাপত্তা করবে, জনগণের নিরাপত্তা করবে। এই অস্ত্রগুলো যখন জনগণের হাতে দেখা যায়, স্পষ্ট এই কথা দ্বারা প্রমাণ হয় ওটা সন্ত্রাসী, ওটা খুনি, ওটা চাঁদাবাজি। সুতরাং এদেরকে আমাদের দেশের মিডিয়াগুলো সন্ত্রাসীও বলছে না, জঙ্গিও বলছে না, অপরদিকে নিরপরাধ নিরস্ত্র যুগের শ্রেষ্ঠ আলেম আসিফ আদনান সহ, রেজাউল করিম আবরার সহ একাধিক তরুণ ওলামায়ে কেরাম এবং দায়ীদেরকে এই জামানার মধ্যে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হচ্ছে। অপরদিকে প্রকাশ্য রাইফেল পিস্তল নিয়ে যারা ঘোরাফেরা করছে, একটা মিডিয়াও তাকে জঙ্গি বলে দুঃসাহস করছে না। এর চেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আর কতভাবে হতে পারে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমি তো মনে করি এদেশের সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এই তথ্য সন্ত্রাসী একটা পলিটিক্স, একটা রাজনৈতিকের দল আর একটা রাজনৈতিকের যতটা ক্ষতি না করছে, যতটা সন্ত্রাসী বাহিনী তৈরি না হচ্ছে, এদেশের প্রত্যেকটা মিডিয়া একটা ব্যক্তি সন্ত্রাসীর চাইতে প্রতিটি মিডিয়া আরও তার 1000 গুণ সন্ত্রাসের ভূমিকা পালন করছে। সুতরাং এই কিয়ামতের আলামত সম্পর্কে এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আখ্যায়িত করবে, এটা কিয়ামতের আলামত হিসাবে প্রচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো
রাষ্ট্রের এবং জনগণের এবং একে অপরের ক্ষতি থেকে নিরাপত্তা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে গত জুমায় আমরা আলোচনা করেছি হত্যাকাণ্ডের মধ্যে বিদায় হজের সেই সোনালী ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফাইন্নাহা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম কাহুরমাতিন ইয়াউমিকুম হাযা ফিহি ওয়া বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একজনের জন্য অপরজনের রক্ত, অপরজনের জান মাল সম্পূর্ণ কিছুই নিরাপদ করে দেওয়া হয়েছে, কেউ কারো ক্ষতি করতে পারবে না। এবং কি কোরআন থেকে আমরা এটাও বলেছিলাম কোন ব্যক্তি যদি একজনকে হত্যা করে তাহলে সে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করলো, কোনো একজন ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল সে যেন কেমন গোটা পৃথিবীর মানুষকেই বাঁচিয়ে দিল। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে গত জুমায় আমরা স্পষ্ট করেছি অন্যায়ভাবে একজন আরেকজনের জান মাল কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। শুধুই মাত্র এই ধরনের অস্ত্র, এই ধরনের বাহিনী, এই ধরনের সম্পূর্ণ কিছুই তারাই বহন করতে পারবে যারা রাষ্ট্রে এবং জনগণের নিরাপত্তা দেবে। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো যে সকল প্রকাশ্য খুনিগুলো, সন্ত্রাসীগুলো, চাঁদাবাজিগুলো এভাবে ধারালো অস্ত্র নিয়ে দিন দুপুরে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, একে অপরের জান নষ্ট করে দিচ্ছে, আইনগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তখনই দায়িত্ব হয় তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সঠিক এবং দৃষ্টান্ত বিচার করা, এটা শরীয়ত সম্মতে ফরজ আইনের দায়িত্ব হিসাবে অর্পিত হয়। সুতরাং আমরা উদারত করব এই ধরনের যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যারা প্রচার করছে, অপরাধী নিরপরাধী মানুষদেরকে যারা জঙ্গি বলে আখ্যায়িত করছে, জঙ্গি নামের নাটক সাজিয়ে দেশের দায়ী ওলামায়ে কেরামকে যারা দোষী সাব্যস্ত করতে চাচ্ছে, আমরা আমাদের প্রত্যেকটা নিজেদের ইমানের স্থান থেকে এবং আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জুমা নামাজের মুসল্লিদের উচিত এই জঙ্গি নামক এই নাটকীয় এই কাহিনী দিয়ে আবার ওলামায়ে কেরামকে গ্রেফতার করার প্রতি আমরা আমাদের স্থান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 14 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসেরই অংশ। আল্লাহ নবী বলেন ওয়ায়ুতামানু ফিহাল খায়িনু ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিয়ামতের আলামত সম্পর্কে বলছেন ওয়ায়ুতামানু ফিহাল খায়িন ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার আরেকটি আলামত হবে খায়িন। খায়িন শব্দের অর্থ হলো খেয়ানতকারী। যারা খেয়ানত করবে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, এবং যারা সৎ থাকবে, ন্যায় পরায়ণ থাকবে তাদেরকে দায়িত্ব থেকে সরানো হবে। সুতরাং শেষ জামানার এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন ওয়ায়ুতামানু ফিহাল খায়িন ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন। খেয়ানতকারীকে দায়িত্ব দেওয়া হবে আর সৎ ব্যক্তিদেরকে দায়িত্ব থেকে সরানো হবে। বর্তমান জামানায় এমন অবস্থা, এমন পরিস্থিতি আছে কি? আছে না নাই? আর আসতে বলেন। খেয়ানতকারীদেরকে দায়িত্ব দেওয়া আর সৎ ব্যক্তিদেরকে দায়িত্ব থেকে সরানো, এই পরিস্থিতি এই জামানায় আছে না নাই? অবশ্যই আছে। কিভাবে বুঝবেন? কোন এক ব্যক্তিকে সরকারি কোনো অফিস আপনি বসায় দিয়েছেন, দায়িত্বরতভাবে কোন এক ব্যক্তি সে সরকারি অফিসে আছে, জনগণের খেয়ানত করছে, সে ওই জায়গায় বসে দুর্নীতি খেয়ানত কত প্রকার ও কি ও একাই সেই স্থানে বসে দেখিয়ে দিচ্ছি। কিংবা খেয়ানত কিভাবে হতে পারে? ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, সৎ ব্যক্তিকে সরাবে কিভাবে আমরা দেখেছি এবং স্পষ্ট আরো সামনে স্পষ্ট হবে। যেমন খেয়ানতকারীরা দায়িত্বপ্রাপ্ত হবে আর সৎ ব্যক্তিদেরকে দায়িত্ব থেকে হটানো হবে। কেন হটানো হবে? একজন সৎ ব্যক্তি যদি দায়িত্বের স্থানে রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে যদি দায়িত্ব থাকে, ওই ব্যক্তি ঘুষের মাধ্যমে কোনো দুর্নীতি করবে না, অবৈধভাবে কোনো অন্যায়কে ন্যায়কে অন্যায় করবে না। সুতরাং তার আশেপাশে প্রত্যেকটা অফিসার, কেউ ঘুষের মাধ্যমে অফিসার হয়েছে, কেউ দলীয়
প্রভাবের কারণে অফিসার হয়েছে, কেউ বংশীয় পদমর্যাদার কারণে অফিসার হয়েছে, কেউ কোটার মাধ্যমে অফিসার হয়েছে। সুতরাং এই ধরনের অবৈধ খিয়ানতকারী ব্যক্তিগুলো যখন একটা সৎ অফিসারের চতুর্দিকে বসে থাকে, তখন ওই সৎ অফিসার ন্যায্য নীতি নৈতিক নিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, বরং আশেপাশের প্রত্যেকটা খেয়ানতকারী দায়িত্বশীল এই সৎ দায়িত্বশীলদেরকে সরানোর সুপরিকল্পিত ষড়যন্ত্রভাবে তাদেরকে হটিয়ে দেয়। নাকি বলেন আপনারা? এভাবে কিয়ামতের আলামত এভাবে ঘটতে থাকবে যে এই খেয়ানতকারীরা দায়িত্বশীল হবে আর সৎ ব্যক্তিদেরকে দায়িত্ব থেকে দূরে সরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরামের একটা মজলিস হতেছিলেন। এমতো অবস্থার মধ্যে গ্রাম্য এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় সংঘটিত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কে বলছেন? কে এই প্রশ্ন কে করছে? কে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী যখন বলতে লাগলেন, কে কে আমাকে এই কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছেন, গ্রাম্য ব্যক্তি বললেন, আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইদা উদ্দিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতি। ক্বালা কাইফা আদাআতুহা? ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত তখন সংঘটিত হবে। কিলা ফাইদা দুইফাতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। যখন কিয়ামত সংঘটিত হবে, যখন আমানত নষ্ট করা হবে। কিয়ামত তখন সংঘটিত হবে যখন আমানত নষ্ট করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালা কাইফা আদাআতুহা? আমানত নষ্ট করা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার নষ্ট হবে কিভাবে? আপনি যদি আমাদেরকে বলে দিতেন আমানত কিভাবে নষ্ট করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আমানত নষ্ট ওভাবেই হবে যখন অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা দেয়া হবে। সুতরাং তখন আমানতের খেয়ানত হবে। অযোগ্য ব্যক্তি ক্ষমতায় এসে বিভিন্ন ধরনের জনগণের এবং দেশের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় বসবে তখন মনে রাখবে এটা কিয়ামতের আলামত। হাদিসটি বুখারী শরীফের 59তম হাদিসের 69তম হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করেছেন। আমানতের খেয়ানত করা হবে। এটা কিভাবে হবে? অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতায় বসবে। অযোগ্য ব্যক্তি ক্ষমতায় বসে খেয়ানত করবে কিভাবে? কারণ সে ব্যক্তি তো রাষ্ট্রের কোনটা আমানত রক্ষা করতে হবে, কাকে কোনভাবে দায়িত্বরতভাবে কাকে কোনভাবে শ্রদ্ধা করতে হবে সেটা ওই ব্যক্তি জানবেই না। সুতরাং অযোগ্য ব্যক্তিগুলো দলপতি হওয়ার কারণে, ব্যক্তির প্রভাবের কারণে এভাবে তারা নিজেদের স্থানে অযোগ্য ব্যক্তিগুলো জায়গাতে জায়গাতে বসবে আর এই দেশের সম্পূর্ণ অর্থ সম্পদ এবং জনগণের খেয়ানত করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে মনে রাখবে তখন কিয়ামত অতি সন্নিকটে এসে গেছে। সুতরাং কিয়ামত সংঘটিত হবে যখন তোমরা বুঝবে অযোগ্য ব্যক্তিগুলো দায়িত্বের স্থানে রয়েছে আর সৎ এবং যোগ্য ব্যক্তিগুলোকে দায়িত্ব থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। এটি কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন এইগুলো কিয়ামতের আলামত সংঘটিত হবে, আমরা যাতে ফিরে আসতে পারি, আমরা যাতে সঠিক পথে চলতে পারি, আমরা যাতে খেয়ানত না করি। আমাদের কাছে আমানত অনেকভাবেই অনেক কিছুই আসতে পারে। দায়িত্বর স্থান থেকে শুধু খেয়ানত করবে বিষয়টি এমন নয়। আপনার এক ভাই আপনার কাছে কিছু অর্থ সম্পদ রাখতে পারে, কিছু কথাও জমা রাখতে পারে, কিছু দায়িত্ব আপনার কাছে রাখতে পারে, কিন্তু আপনি আপনার এই আমানতের স্থান থেকে আপনার ভাইয়ের, আপনার স্ত্রীর, আপনার পরিবারের, আপনার জনগণের, আপনার সদস্য, আপনার নেতা কর্মীর খেয়ানত আপনার স্থান থেকেও হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমানতের খেয়ানত যাতে না হয়, আমানতদার ইম্মত হিসাবে, আমানতদার ব্যক্তি হিসাবে আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 নম্বর আলামত হিসাবে আমাদেরকে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ান্তিকু ফীহা রুআইবিদা
قيل وما رؤي بضا قال الرجل التافه في أمر العامة। এই হাদিসের শেষেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 নম্বর আলামত হিসাবে বলছেন, শেষ জামানায় শুধুই মাত্র এমন ব্যক্তিরাই দায়িত্ব আসবে, তখনই কিয়ামত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানতিকু ফিহাল রুআইবিদা, রুআইবিদারাই শুধু ক্ষমতা দেখাবে। ক্বালা ওয়া মা রুআইবিদা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুআইবিদা কি? রুআইবিদা কাকে বলে? রুআইবিদা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলু তাফিউ ফি আমরিল আম্মাহ, রুআইবিদা ওই সকল ব্যক্তিকেই বলা হয়, ওই যুগের নিকৃষ্ট ব্যক্তিরা, যারা ওই যুগের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি থাকবে, যারা ওই যুগের সবচাইতে সন্ত্রাসী ব্যক্তি থাকবে, তারাই সমাজের এবং রাষ্ট্রের হত্যাকর্তা থাকবে, তারাই রাষ্ট্রের প্রত্যেক নিকৃষ্ট ব্যক্তিরা হত্যাকর্তা হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতি, এমন অবস্থা আমাদের সমাজে আছে কি? আছে। নিকৃষ্ট রুআইবিদা, রুআইবিদা ক্বালা ওয়া মা রুআইবিদা, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুআইবিদা কাকে বলা হয়? আপনি যদি আমাদেরকে ব্যাখ্যা করে দেন। আমি আপনাদেরকে নিজের ভাষায় ব্যাখ্যা করছি না, খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ক্বালা ওয়া মা রাজুলু ফি হাত্তা ওয়া মা রাজুলু তাফিউ ফি আমরিল আম্মা, ওই সকল ব্যক্তিদেরকে রুআইবিদা বলা হয় যারা যুগের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি থাকবে, যারা যুগের সবচাইতে সন্ত্রাসী ব্যক্তি থাকবে, তারাই ওই সময় সকল ব্যক্তির হত্যা করতে হবে। এটা কিয়ামতের আলামত হবে। সুতরাং এই যে নিকৃষ্ট সন্ত্রাসী বাহিনীগুলো যখন আমাদের হত্যা করতে হবে, আমাদের শাসক হবে, আমাদের মোড়ল হবে, আমাদের সমাজ প্রতি হবে, তখন রাষ্ট্রের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত থাকবে। প্রত্যেকটা মানুষ তখন নিজেদের জানের আবরুর হেফাজত থেকে আতঙ্কে থাকবে, এবং কি রাতের অন্ধকারে মানুষ ধর্ষিত হবে, মা বোনকে নিয়ে নিরাপত্তায় থাকতে ভীতস্ত হবে, সুন্দরী রমণীগুলো রাস্তা দিয়ে হাঁটতে তারা নিজেদের ভীত সন্তুষ্ট হবে। আমরা তার চাক্ষুষ প্রমাণ গত সপ্তাহে দেখেছি। দিন দুপুরের মধ্যে হাজার ও শত শত মানুষের মধ্যে ঢাকার মিটফোর্ডে যে নৃশংস নির্মমভাবে এক তাগড়া যুবক সোহাগকে পাথর চাপা দিয়ে হত্যা করা হয়েছে, ইতিহাসে অনন্য এবং বর্বরতা এমন খুন আর কেউ জীবনে দেখে নাই। কিন্তু আমরা দেখেছি স্পষ্ট এই সন্ত্রাসী বাহিনীগুলো নিজেদের প্রভাব শক্তি থাকবার কারণে, হত্যা করতে হবার কারণে তারিখে 9 তারিখে ঘটনা ঘটেছে, 11 তারিখে সাধারণ জনগণের মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে। একটা মিডিয়াও গত 3 দিনের ভিতরে এই মিডিয়ার এই অপকর্ম, এই নির্মম হত্যাকাণ্ডর কোনো প্রকাশ করতে সাহস পায় নাই। চিন্তা করছেন বিষয়টা? শুধুমাত্র ব্যক্তিরাই যে হত্যা করতে হবে বিষয়টি এমন নয়। আজকে সন্ত্রাসী বাহিনীর হাতে মিডিয়া থাকবার কারণে একজন মানুষকে পাথর চাপা দিয়ে, যেই পাথর শুধুমাত্র শরীয়তে এক জায়গায় হত্যা করা বৈধ, সেটা হলো জেনাকারীকে পাথর মেরে হত্যা করা, এটা শরীয়তে বৈধ করেছেন। কিন্তু ওই পাথর দিয়ে যখন একটা তাগড়া যুবক নির্মমভাবে নিরহ মানুষকে যখন হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডকে মিডিয়া ধামাচাপা দিয়ে যেটাকে লুকিয়ে রাখা হয়। অথচ এই সমাজের এই ঘটনার মধ্যেই, এই দিনের মধ্যেই কোনো একজন দাড়ি টুপিওয়ালা আলেম যদি শুধুই মাত্র একটি অপকর্ম কিংবা সামান্যতম ঠুনকো কোনো একটা বিষয়ে ব্যাটারির পানি খেয়ে মক্তবের ছাত্রী মারা যায়, রাতের অন্ধকারে কোথায় কি কোন আলেম করে, সেটা মিনিটে মিনিটে গোটা বিশ্ব গ্লোবালের মাধ্যমে প্রচার হয়ে যায়। অথচ দিন দুপুরে একটা মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করা হয়, একটা মিডিয়াও সেখানে মুখ খোলে নাই। এটা নিঃসন্দেহ প্রমাণ করে আপনার জীবনের নিরাপত্তা, আপনার স্ত্রীর নিরাপত্তা, আপনার মায়ের নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত তাদের গোলামি, যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রভু হিসেবে আপনি মেনে না নেবেন। সুতরাং আপনি হত্যা হোক, আপনার মা ধর্ষিতা হোক, একটা মিডিয়াও প্রচার করবে না। এটা নিঃসন্দেহে প্রমাণ হয়েছে। তাদের তাগুতের শক্তির সাথে মাথা নত যতক্ষণ পর্যন্ত না করবেন, স্পষ্ট কোনো সত্যকে আপনি প্রকাশিতভাবে দেখতেও পাবেন না। সুতরাং এই যে সন্ত্রাসী বাহিনী, সুতরাং ক্বালা রাজুলু তাফিউ ফি আমরিল আম্মা,
কিয়ামতের আগে এই সন্ত্রাসী বাহিনীগুলো হত্যা করতে হবে। ক্ষমতার প্রভাবে প্রত্যেকটা মিডিয়া তাদের হয়ে যাবে, ঘরের মিডিয়া হয়ে যাবে, সাংবাদিকগুলো তাদের হয়ে যাবে, ক্ষমতাধর বাদশা তাদের হয়ে যাবে, এবং কি শাসকবর্গ সমাজ মোড়লরাও উপরের ইশারায় বিচার করবে। সুতরাং সাধারণ জনগণ সঠিক কোনো ন্যায্য কোনো বিচার, সঠিক কোনো নির্ধারিত তাদের অংশ এবং কি তাদের অধিকার পর্যন্ত তারা পাবে না। শুধুই মাত্র এই যে সন্ত্রাসী বাহিনী কি বলে তাফির রাজুলুল আম্মা, যারা সন্ত্রাসী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ নিজে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। সুতরাং আপনি হয়তো মনে করবেন, হুজুর এ কথা তো আমাকে আপনি ট্যাগ লাগাচ্ছেন, আপনি তো আমাকে বলছেন, সুতরাং আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না, বরং এই কথার বিরোধিতা আমি স্বয়ং করছি না, 1450 বছর আগে খোদ আল্লাহ তাআলা আপনার বিরোধিতা করেছে। কথা ঠিক? আপনি বা আপনার বিরোধিতা করছি না, স্বয়ং আপনার বিরোধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনার বিপক্ষে বক্তব্য দিয়েছে, আমি আপনার বিপক্ষে বক্তব্য দিচ্ছি না। সুতরাং যদি আমাদের মধ্যে এই ধরনের অন্যায় অপকর্ম, এই ধরনের স্বভাব থেকেই থাকে, আমরা অবশ্যই আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমরা আজকে থেকে নসিহা গ্রহণ করব, যাতে করে আমরা রুআইবিদা না হই। যে রুআইবিদা সম্পর্কে আল্লাহ নবী বললেন, ক্বালা রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মা, যুগের সন্ত্রাসী এবং নিকৃষ্ট ব্যক্তিগুলো হত্যা করতে হবে। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 4036তম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই ধরনের নৃশংস এবং অপকর্ম থেকে ফিরে আসা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি আমাদের মাঝে আমলের কথা, আলামতের কথা বর্ণনা করেছেন। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। দেখুন আল্লাহ নবী এই হাদিসগুলো, আলামতগুলো কতটা আমাদের চোখের সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে আছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يكون في آخر الزمان أقوام إخوان العلانية أعداء السرير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের আলামতের আগে তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে, ইখওয়ানুল আলানিয়াহ, ভিতরে ভিতরে গোপনে গোপনে একে অপরের বন্ধুত্ব দেখাবে। একে অপরে না, আলানিয়াতুন শব্দের অর্থ হলো প্রকাশ্য, প্রকাশ্য প্রকাশ্য একে অপরের বন্ধুত্ব দেখাবে, একে অপরের একেবারে অন্তরঙ্গে বন্ধু, ভাই ভাই সম্পর্ক করবে, অথচ আদাউস শরীর, ভিতরে ভিতরে শত্রুতা রাখবে, ভিতরে ভিতরে তাকে ধ্বংস করার, তাকে ক্ষতি করার চেষ্টা করবে। এটা কিয়ামতের আলামত। গোপনে ক্ষতি করবে, উপরে বন্ধুত্ব দেখাবে, উপরে ভাই ভাইয়ের সম্পর্ক দেখাবে। এটা আমাদের সমাজে এমন জামানা আমাদের মধ্যে আছে কি? আছে না নাই? আর আসতে কোন? সুতরাং উপরে উপরে বন্ধুত্ব, ভিতরে ভিতরে শত্রুতা, এই স্বভাব আমাদের মধ্যে নাই মনে করেন, নাকি বলেন? আছে। এমন অবস্থা আমাদের সমাজে কিয়ামতের আগে হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াকুনু যালিকা, এটা কেন হবে, এটা কি জন্য হবে ইয়া রাসূলুল্লাহ, এটা কখন ঘটবে, আমাদেরকে বলে দিন। এই উপরে উপরে বন্ধুত্ব, ভিতরে ভিতরে শত্রুতা, এটা কখন ঘটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা যালিকা বিরুগবাতিন বাদুহুম ইলা বাদিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ঘটবে যখন কোনো ব্যক্তি একে অপরের প্রতি আকৃষ্ট হবে, একে অপরের প্রতি অনুগত হবে, দলের স্বার্থে, নিজের স্বার্থে, পারিবারিকের সাথে, নিজের কেরিয়ার সাথে, ভাইয়ের সাথে একে অপরের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু ভিতরে ভিতরে শত্রুতা রাখবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনটি যদি না হয় তাহলে আরেকটা হতে পারে, সেটা হলো ওয়ারুহবাতিন বাদুহুম মিন বাদিন। তাহলে মনে রাখবে, কেউ কাউকে ভয় করবে, উপরে উপরে ভয় করবে। কেননা ভয় না করলে, ভয় করে তোমাকে সালাম দেবে, ভয় করে তোমাকে চেয়ার ছেড়ে দেবে, ভয় করে তোমাকে সম্মান দেখাবে, ভয় করে করে তোমাকে অটোর ভিতরে সিট ছেড়ে দেবে। কারণ সে ব্যক্তি জানে, তাকে যদি ভয় করে সালাম না দেয়, যে কোনো মুহূর্তে যখন তখন আমার এই দেহ, আমার এই জীবন প্রাণ নাশ হতে পারে, যখন তখন আমাকে তার এই খারাপ চরিত্র আমাকে দেনের ভিতরে ফেলে দিতে পারে। সুতরাং আমি আমার জীবনের হুমকি না নিয়ে ভয় করে করে একে অপরকে এমন সম্মান করবে, সালাম দেবে, কিন্তু ভিতরে ভিতরে থাকবে রাগ। এই স্বভাব আছে না নাই?
আরও রাসূল আরও স্পষ্ট অনেক হাদিস এরকমভাবে বলছেন যে একজন আরেকজনকে শেষ জামানায় সালাম দিবে, না দিলে কেন সালাম দিবে? বলে এখন যদি তাকে আমি সালাম না দেই পরবর্তীতে আমার অবস্থা কেমন হবে সেটা আমিই ভালো জানি। সুতরাং তাদের ভয়াল, তাদের ওই দুশ্চরিত্রা, খারাপ চরিত্রা, সন্ত্রাসী চরিত্রর কারণে ভয়ে তাদেরকে সালাম করতে থাকবে, এটা কিয়ামতের আলামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শেষ জামানায় তোমাদের মধ্যে প্রকাশ পেতে থাকবে। সুতরাং উপরে উপরে হয়তো ভাই ভাই দেখাবে, ভিতরে ভিতরে তোমার ধ্বংস চাবে, তোমার ক্ষতি চাবে, কিংবা উপরে উপরে তোমাকে ভয় করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভিতরে ভিতরে তোমার উপর আক্রোশ থাকবে, তোমাকে যখন তখন হত্যা এবং শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলতে থাকবে। আমরাও দেখি আমাদের সমাজে বহু একই সাথে বন্ধুত্ব, একই সাথে চলাফেরা, একই সাথে সম্পূর্ণ চার স্টলে আড্ডা, একসাথে দীর্ঘ 40 বছর 50 বছর ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব করছে, ঠুনকো কোনো বিষয়েই তাকে হত্যা করে দিয়েছে, এমন অবস্থা হয়েছে না? অনেক হয়েছে। সুতরাং এটা কিয়ামতের একটি আলামত। 17 নম্বর আলামত, এই আলামত দিয়ে আমি আমার আলোচনার সমাপ্তি টানছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, হাদিসটি তিরমিজি শরীফের 2029তম হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আমাদেরকে বলছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু আস-সাআ হাত্তা ইয়াকুনা উসইদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনে লুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু আস-সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকুনা উসইদান নাস বিদ-দুনিয়া, যতক্ষণ পর্যন্ত লুকা ইবনে লুকারা রাজত্ব না করবে, ক্ষমতার মালিক না হবে, সম্পত্তির মালিক না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সুতরাং লুকা ইবনে লুকা এরা ক্ষমতাধর হবে, এরা রাষ্ট্রের প্রধান হবে, এরা সম্পদের মালিক হবে, এরা ক্ষমতার মুসনাদে বসে তোমাদেরকে আধিপত্য করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন লুকা ইবনে লুকারা কি করবে? ক্ষমতাশীল হবে। লুকা ইবনে লুকা কারা? লুকা ইবনে লুকা এটা হলো এক ধরনের গালি, এটা হলো এক ধরনের নিকৃষ্ট ব্যক্তিকে সম্বোধন করা। লুকা ইবনে লুকা বলা হয় একেবারে নিকৃষ্টর বাচ্চা, নিকৃষ্ট। বুঝছেন কথাটা? অন্যান্য হাদিসের ভাষায় আরো ব্যাপকভাবে অন্যান্য শব্দ ব্যবহার করা হয়েছে। এই হাদিসের ভিতরে বলা হয়েছে লুকা ইবনে লুকা হলো নিকৃষ্ট সমস্ত, অর্থাৎ যত নিকৃষ্ট আছে, নিকৃষ্টর ভিতরে সংক্রান্ত যে ভাষা ব্যবহার করা যায়, যত নিকৃষ্ট ব্যবহার করা যায়, ওই ভাষা দিয়ে যাদেরকে সম্বোধন করা হয় তারাই সম্পত্তির মালিক হবে, রাষ্ট্রের ক্ষমতাধর হবে, তখন কিয়ামত সংগঠিত হবে। যেমন আমরা বর্তমানে লুকা ইবনে লুকা আমরা বলে থাকি, রাজাকারের বাচ্চা রাজাকার বলি না আমরা? আরে খুনের বাচ্চা খুনি, সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসী, এবার আমরা বলি কি বলি না? এটাকেই আরবিরা লুকা ইবনে লুকা বলতেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, পৃথিবীতে যখন ক্ষমতাশীল এবং সম্পত্তির মালিক এতক্ষণ পর্যন্ত লুকা ইবনে লুকারা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং লুকা ইবনে লুকারা যখন ক্ষমতাধর হবে, সম্পত্তির মালিক হবে, তখনই তোমাদের মাঝে কিয়ামত সংগঠিত হবে। আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি গোটা পৃথিবীর দৌরত্ব, গোটা পৃথিবীর প্রভাব প্রতিক্রিয়া তারা যারা লুকা ইবনে বর্তমান লুকা। সুতরাং গোটা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রদর, অধিকাংশ ক্ষমতাসীন বাদশাহ এবং রাষ্ট্রপ্রধানরাই লুকা ইবনে লুকা। কেউ কেউ একেবারে নিম্ন বংশ থেকে উঠে এসে রাষ্ট্রপ্রধান হয়েছে, কেউ কেউ সবচেয়ে খুনি সন্ত্রাসী হয়ে ওই রাষ্ট্রের বাদশাহ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমেরিকাতে গত সময় বলেছি এরকম বহু রাষ্ট্রই এমন রয়েছে। আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা যাতে অন্তত পক্ষে আমাকে লুকা ইবনে লুকা না বানান, আমাকে নিকৃষ্ট ব্যক্তি না বানান, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর ওই আরশের ছায়ার তলে বা আরশের ওই বিচার ময়দানে ফেরেশতা যাকে আমাকে সম্বোধন করে না বলে এ লুকা ইবনে লুকা, এ খুনের বাচ্চা খুনি, এই অমুকের চাঁদাবাজির বাচ্চা চাঁদাবাজি, আরে সন্ত্রাসীর বাচ্চা তোরা আজকে দাঁড়া, এই ধরনের সম্বোধন যাতে অন্তত পক্ষে আমরা না হই, আল্লাহ তাআলা প্রত্যেককেই এই লুকা ইবনে লুকা খারাপ নিকৃষ্ট ব্যক্তি হওয়া এবং আলামত প্রাপ্ত ব্যক্তি হওয়া, উম্মত হওয়া থেকে আমাকে এবং আপনাদের হেফাজত করুন সকলে আমিন।
যারা কাবলাল জুমা পড়ি না, আমরা কাবলাল 4 রাকাত জুমা পড়ি নাই। নাসর